একটা প্রশ্ন করি, শেষ কবে আপনি গভীরভাবে নিঃশ্বাস নিয়ে মনে করেছেন, আহ কত শান্তি? আজকের ব্যস্ত জীবনে এমন নিঃশ্বাস অনেকের কাছেই যেন বিলাসিতা হয়ে গেছে। হাঁটতে গেলেই হাঁপিয়ে যাওয়া, সিঁড়ি উঠলেই বুক ধড়ফড় করা, সামান্য দৌড়ালেই মনে হয় ফুসফুস যেন কাজ করছে না। অনেকে ভাবে এই তো ঠান্ডা লেগেছে, কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। কিন্তু জানেন কি, ঠিক এই অবহেলার কারণে অনেক সময় শ্বাসকষ্ট ভয়ানক রূপ নেয়। শ্বাস নিতে না পারা মানে শুধু অস্বস্তি নয়, এটা হতে পারে শরীরের ভেতরের বড় কোনো সমস্যার ইঙ্গিত। আর সমস্যা যেহেতু ফুসফুস বা শ্বাসনালী সম্পর্কিত, তাই বিষয়টাকে হালকাভাবে নিলে চলবে না। আজকের ভিডিওতে আমরা জানব শ্বাসকষ্ট আসলে কেন হয়, কখন এটা বিপজ্জনক হয়ে ওঠে, কিভাবে সহজে বুঝবেন এটা সাময়িক না দীর্ঘমেয়াদী সমস্যা, আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কিভাবে এই সমস্যাকে নিয়ন্ত্রণে রাখবেন ঘরোয়া উপায়ে ও চিকিৎসা অনুসারে। তাই অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই ভিডিও শুধু শ্বাসকষ্টে ভোগা মানুষদের জন্য নয়, বরং তাদের জন্য যাদের এখনও কোনো সমস্যা নেই কিন্তু ভবিষ্যতে হতে পারে। আর ভিডিওর শেষে আমি বলবো কিছু বিশেষ পরামর্শ যা আপনার শ্বাস প্রশ্বাসকে আরও সুস্থ রাখবে ইনশাল্লাহ। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা কথা, এই চ্যানেলে আমরা মানুষের মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত যে কোনো রোগ, সমস্যা, প্রতিকার, স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা করি ইনশাল্লাহ। তাই প্রতিটি নতুন ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি। শ্বাসকষ্ট বা শ্বাস নিতে অসুবিধা ঠিক কী? সহজ ভাষায় বললে, যখনই শরীরের অক্সিজেনের চাহিদা ও ফুসফুসের কাজের মধ্যে ভারসাম্য নষ্ট হয়, তখনই শ্বাস নিতে কষ্ট হয়। অর্থাৎ শরীর যতটা অক্সিজেন চায়, ফুসফুস ততটা দিতে পারছে না। এখন এই ভারসাম্য নষ্ট হওয়ার অনেক কারণ থাকতে পারে। চলুন একে একে জানি। নাম্বার 1, হঠাৎ হওয়া সাময়িক শ্বাসকষ্ট। এটা হয় সাধারণত ঠান্ডা, সর্দি বা ইনফ্লুয়েঞ্জার জাতীয় ভাইরাসের কারণে। নাক বন্ধ হয়ে গেলে ফুসফুসে পর্যাপ্ত বাতাস ঢুকতে পারে না, ফলে শ্বাস নিতে কষ্ট হয়। অনেকে ভাবে ঠান্ডা লেগেছে, কিন্তু ভেতরে ভেতরে ব্রোঙ্কাইটিস বা নিউমোনিয়া মতো সংক্রমণ শুরু হতে পারে। এই সময় হালকা জ্বর, কাশি, বুকে ব্যথা, গলা খুসখুস করা এইসব উপসর্গ দেখা যায়। যদি 3 দিনের বেশি থাকে, তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। নাম্বার 2, হাঁপানি। বাংলাদেশে এখন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এই সমস্যা। হাঁপানি মানে শ্বাসনালীর প্রদা। এতে বাতাসের চলাচলের রাস্তা সংকীর্ণ হয়ে যায়, ফলে মানুষ হঠাৎ শ্বাস নিতে পারে না। বুক বাঁশির মতো বাজে, কাশি বেড়ে যায়, রাতের বেলা ঘুম ভাঙে, ধুলো, ধোঁয়া, ঠান্ডা বাতাস, এমনকি পারফিউম বা ফুলের গন্ধেও হাঁপানি বেড়ে যেতে পারে। অনেকে ভাবে হাঁপানি মানেই চিরস্থায়ী রোগ, কিন্তু নিয়ম মেনে ইনহেলার ব্যবহার ও পরিচ্ছন্ন জীবনযাপন করলে এই রোগ নিয়ন্ত্রণ রাখা সম্ভব। নাম্বার 3, হার্টের সমস্যা। শ্বাসকষ্টের সঙ্গে যদি বুক ধড়ফড় বা পা ফুলে যাওয়া, ওজন বাড়া বা ক্লান্তি দেখা দেয়, তাহলে সেটা হার্টের সমস্যা ইঙ্গিত হতে পারে। হার্ট যখন দুর্বল হয়, তখন ফুসফুসে পানি জমে যায়, ফলে শ্বাস নিতে কষ্ট হয়। এটাকে বলা হয় কার্ডিক অ্যাস্থমা বা হার্ট ফেলিয়ার রিলেটেড ব্রেথলেসনেস। এই ক্ষেত্রে দেরি না করে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া জরুরি। নাম্বার 4, ধূমপান ও ঔষধের প্রভাব। একটা মানুষ যদি প্রতিদিন মাত্র কয়েকটা সিগারেট খায়, তবুও ফুসফুসের কোষ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এই ক্ষতি ধীরে ধীরে জমে, আর একসময় মানুষ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজেসতে আক্রান্ত হতে পারে। ধূমপান না করলেও ধোঁয়া, ধুলা, কারখানার গ্যাস বা রাস্তায় যানবাহনের ধোঁয়া ফুসফুসের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। যতটা সম্ভব মাস্ক ব্যবহার করুন, পরিষ্কার বাতাসে সময় কাটান। নাম্বার 5, মানসিক চাপ ও দুশ্চিন্তা। অনেক সময় শ্বাসকষ্ট আসলে মানসিক সমস্যার ফল। যখন কেউ উদ্বিগ্ন হয়, ভয় পায়, আতঙ্কে পড়ে, তখন শরীরের রক্তচাপ ও হার্টবিট বেড়ে যায়, ফলে মনে হয় যেন বাতাস কম পাচ্ছেন। এটাকে বলা হয় প্যানিক অ্যাটাক। এটা সত্যিকারের শ্বাসকষ্ট নয়, কিন্তু অনুভূতিটা ঠিক আসল শ্বাসকষ্টের মতোই ভয়ঙ্কর। এমন হলে গভীর শ্বাস নেওয়ার অনুশীলন, ব্রেথিং এক্সারসাইজ করতে পারেন। মন শান্ত রাখুন, নামাজ বা মেডিটেশনের মাধ্যমে মানসিক ভারসাম্য রাখুন। নাম্বার 6, স্থূলতা, ওজন বেশি হওয়া। অতিরিক্ত ওজনও শ্বাসকষ্টের বড় কারণ। যখন শরীরে অতিরিক্ত চর্বি জমে, তখন ফুসফুস ও বুকের পেশির ওপর চাপ পড়ে, ফলে হাঁটলে, কথা বললে, এমনকি ঘুমের সময় শ্বাস নিতে কষ্ট হয়। এটা শুধু অস্বস্তি নয়, বরং দীর্ঘমেয়াদী হার্ট ও কিডনির উপর চাপ সৃষ্টি করে। ওজন কমানো, ব্যায়াম করা, সঠিক ডায়েট মেনে চলা, এগুলোই সমাধান। নাম্বার 7, অ্যালার্জি বা পরিবেশগত কারণ। ঘরের ধুলা, পোষা প্রাণী, ফুলের গন্ধ, এমনকি কাপড়ের রাসায়নিকও শ্বাসকষ্টের কারণ হতে পারে। যাদের অ্যালার্জির প্রবণতা আছে, তাদের উচিত ঘর পরিষ্কার রাখা, ধুলাবালি এড়িয়ে চলা এবং প্রয়োজনে অ্যালার্জি টেস্ট করানো। নাম্বার 8, কোভিড-19-এর পর অনেক মানুষ দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগেছেন। ফুসফুসের ভিতরে ক্ষত তৈরি হলে অক্সিজেন চলাচল বাধাগ্রস্ত হয়। এটাকে বলা হয় পোস্ট কোভিড লুং ফাইব্রোসিস। এমন ক্ষেত্রে নিয়মিত ডাক্তারি পরামর্শ, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আর পরিষ্কার বাতাসে হাঁটা অত্যন্ত জরুরি। নাম্বার 9, রক্তের সমস্যা। রক্তে হিমোগ্লোবিন কম থাকলে শরীরের অক্সিজেন পরিবহন কমে যায়,
ফলে মানুষ সহজেই ক্লান্ত হয়ে যায় এবং শ্বাস নিতে কষ্ট হয়। এটাকে অনেকে ফুসফুসের সমস্যা ভাবে, কিন্তু আসলে এটা রক্তের ঘাটতি। রক্ত পরীক্ষা করে নিশ্চিত হওয়া দরকার। শ্বাসকষ্টের করণীয় ও পরামর্শ। প্রথমেই ঘাবড়াবেন না, ধীরে ধীরে গভীর শ্বাস নেওয়ার চেষ্টা করুন। ঠান্ডা বা ধুলাবালি থেকে দূরে থাকুন। নিয়মিত হাঁটুন, তবে অতিরিক্ত ক্লান্তি আনবেন না। ধূমপান, অ্যালকোহল ও অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। রাতে পর্যাপ্ত ঘুম নিন আর মানসিক চাপ কমান। ওজন কমানোর চেষ্টা করুন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধই খাবেন না। ঘরে বা অফিসে এয়ার কোয়ালিটি ভালো রাখুন। যদি হঠাৎ শ্বাস নিতে না পারেন, মুখ নীলচে হয়ে যায়, বুক ব্যথা হয়, সঙ্গে সঙ্গে হাসপাতালে যান। আজকের আলোচনা এখানেই শেষ করছি। মনে রাখবেন, শ্বাসকষ্ট মানে শুধু ফুসফুসের সমস্যা না, এটা পুরোপুরি শরীরের ভারসাম্যর ইঙ্গিত। নিজের জীবনযাপন ও অভ্যাসের সামান্য পরিবর্তনই আপনাকে অনেক বড় বিপদ থেকে বাঁচাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর লাইফ গিফট বেরি চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।